আসসালামু আলাইকুম। রাতের বেলা নেতাগিরিওয়ালা একটা ভিডিও তোমাকে সবাইকে স্বাগতম। তোমার সবাই কেমন ছেন? আমার তো ভালো ছি আলহামদুলিল্লাহ। দেখ ভালো ছিনু এই কাজটার আগে বসে বসে মোবাইলটা টিপছিনু, ভালো কথা ফেসবুক হচ্ছিনু, সবার লাইক কমেন্টলা দেখছিনু, কে কি ভিডিও ছাড়িয়ে নুলাই দেখছিনু। মনটা আলা কহাচ্ছে এই মা এই সুজি খাবো, সুজি খা তো খা, তোর ভাইও একটু দিস, তোর বেটারাকেও একটু দিস। মন ডাক তাহলে কি কহবা মানাবে কহদি। যাই হোক, মনের ইচ্ছার বিরুদ্ধে তো আর কিছু করা যাবে নি। মেয়ালা মোবাইলটা থেয়ে নে ওইসনু এই চুলার পারত দেখুক কি করা যায়। দেখছো তো আল্লাহ সুজি তো ছে ভালো কথা, আইলা ফের ভাজবা হবে না কি করবা হবে আল্লাহ জানে। বেশি তো রান্না বাড়া করুনি ওই সুজি এলা যে সে হাবি যাবি। তো যাই হোক মনে করনু যাক ভাজবা হবে নি, ভাজাইছে প্যাকেটটার গায়ত লেখালছে ফের। তা যাই হোক ভাগ্যিস এই দুধের কৌটোয়াটা ফ্রিজ ছিল, যদিও বাহির করনুমি তা বাহির করে এনে জঞ্জালত পড়ে গেল। মোর আব্বা আর দিবে নি ওঠে ও বেলা আল্লাহ এমনি খাবে জয় একটু দেই দিনু জোর করে এনে নেতাগিরি করে এনে আর লিবেনি। মানে মোর আব্বার আর কি হালকা করে রাগটা জ্বলে গেল। কি আর করার ওয়াক মিছামিছি বুঝ দিবার তাহানে মি ফের ওঠে থেকে উঠা আনে দিয়ে দিনু। আর কখনো লো আব্বাস তোমার খান যেখান লেন ওখান তোমার ঘুরা দিয়ে দিনু। যাক ওখান যেহেতু আর দিবে নি, কি আর করার। ওই যে দুধের প্যাকেটলা বাইর করনু ওইলা ফের মা লেও শিললে ঢাকার থেকে ওইলা আর ভাত থাকবে কেনে ইতিমের মতন পড়েছে রেকের একটা বয়মত। তো উমাকে আজ বাইর করে এনে মনে করনু যাক উমাকেও কাজে লাগাও। মোর আব্বা ফিরিতে দেখবার জন্য পাগলা হয়ে গিয়েছে, মা ইলা কি দেখা জানেন তো নেতা বেশি। আর তোমার তো আগেই কইনু যে রানবা বসলে ইয়ার যত ভেজাল, এটা কি ওটা কি, পানি লাগবে এটা লাগবে ওটা লাগবে আর কি না যে হাল একটা অবস্থা। তা যাই হোক অনেক সময় কিন্তু ওয়াক কলত লেহেনে রান্না বাড়া করছু। আই যে না খালি আর আলা তো রাতের বেলা ওয়া তো বাহান করবে, এটা স্বাভাবিক। তো ওয়াক কলত লেহেনে মিশুজি খান রান্না করে লিচো আর কি। বেশি কিছু দেওনি কিন্তু ফল মশলা হাবি যাবি তোমার যাতলা কিছু দিচ্ছেন, অত কিছু আমার দেয়নি। জানেন তো আমার গরিব মানুষ, গরিবই খাওয়া দাওয়া, অত বেশি পোচের খাওয়া নাই। আর ওলা যদিও দিই তাহলে মনে করেন কেউ খাবে নি, মোর ভাই খাবে না নাই যে আল্লাহ জানে, অথবা মোর আব্বাই যে খাবে না নাই তাও বা আল্লাহ পাক জানে। বাবুর আব্বু তো খাবে নি, ওর হিসাব তো বাদেই দিনু। ওরে বাপরে চুল্লায় যে গরম করছে, আরও এলাই আগুদ বানিল। যে দেখেন একটা কথা জানেন কি, যে রাধে সে চুলও বাঁধে, কিন্তু মোর হিসাবটা একটু আলাদা। চুল্লা বানবা জাহানে খালি 2 বার করে খুলবাই হচ্ছে আর বানবাই হচ্ছে হয়নি। তা মোর মাথাত আরও একটা বুদ্ধি হয়েছিল যে কফিলা যে আমার লেউসিয়া কফির প্যাকেট আনে দিয়ে মোর মা আর কি আমার খাওয়ার জন্য। আমি তো কোনো দিন কফি বানাওনি, কীভাবে যে বানাবা হচ্ছে জানেন তো, গরিব লোক আমাকে সেই কফি টফি খাচ্ছি না বানাচ্ছি কহ দিই, এই জন্য বানাইনি। তা মনে করুন আজ দেখো একটু দুধ ঢালে রাখো, ওটা তুমি কফিটা দিম কেমন হচ্ছে। তো সুজি খানাল আমি ঢালে দেওয়ার পরে দেখছো তা সুজি বেশি হয়ে গিয়ে দুধ কম হয়ে গিয়ে, তারপরে ফের ওই যে কফি বানানোর জন্য যেখানে দুধ ঢালে রাখি না ওটা থেকে ফের আরও একটু মুগলে লিবা হবে আলা। আর কি আর করার, ওখান মিল দেওয়ার পরে এই যে আমার সুজি রান্না করা প্রায় শেষের দিক, আলা ঢাকে দিম কিন্তু কিছু দেওনি। তোমার ফের মনে করেন না যে এলা কোনো রান্না বাড়া হলে কি দেয়নি কিছু দেয়নি এলে কেমনে খাবে। তো যাই হোক আমার কিন্তু অমনেই খাই, অমনি খাইতে ভালো লাগে। যাক মোরা তো সহজে নিজে দেখুক কীরকম লাগছে, যদিও আমি কফি খাইও কিন্তু বানাওনি। বানায় এনে দেখো বানানো আর কি, এটা আর কোন কঠিন কাজ, এত রান্না বাড়া শিখবা পারি আর এটা বানাবা পারি এমনিতে। যাই হোক মোর যেহেতু তোর খান সহজে নেমে একটু হালকা একটু দেহেনে আগু দেখু টেস্ট করে যে কীরকম লাগছে, পুরাটা দেওয়া যাবে না নাই যে কিন্তু গরম জিবাটা যদি ফের পুড়ে যায় তাহলে ফের হবে ভাত খাওয়া ভালো করে। যাক ভালোই হয় সেই স্বাদ, এত স্বাদকে মোর আব্বা ফের ওই যে দুধের কটুয়াটা লেজাহানে হাত দেহানে চাটে খায় ইয়া ফের হাত দিবে জানেননি কি একটা যে ভেজাল, আলা হাত ধুবে মুখ ধুবে আলা বেলে ফের সুজি খাবে মোর সাথে। তাই সুজি খান আমার আজ একটা আলাদা স্টাইলে খামো। ছোটোবেলায় যেভাবে ভাই বোন সবাই মিলে খাচ্ছি ন, একটা প্লেটত লেহেনে 2-3টা চামচ লেহেনে সবাই একসাথে আর কি। তুমি দেখো আগুর টেস্ট করে সব কিছু ঠিকছে না নাই, সব টেস্ট করার পর যে কি মনে হবে কীরকম যে হয়। যদিও এটা কঠিন একটা রান্না না, তারপরেও ভালো হয়ে যাক। ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে।